মাটির ভাঁড়ে গরম চায়ে চুমুক দিতে দিতে চলো আজকে শিলংয়ের পুলিশ বাজারের কিছুটা অংশ তোমাদের সাথে শেয়ার করি। হাই হ্যালো, ওয়েলকাম টু দ্য অ্যানাদার ব্লগ। তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও কিন্তু খুব ভালো আছি। তো এখন আমরা শিলংয়ে একদম আছি পুলিশ বাজারে, যেটা কিনা শিলংয়ের একদম সেন্টার পয়েন্ট। এখান থেকে সমস্ত ভিউ পয়েন্টগুলো, মানে এখান থেকে তোমরা সমস্ত গাড়ি অ্যাভেলেবেল থাকে ভিউ পয়েন্টসগুলো যাওয়ার জন্য। এটাকে মিডিল পয়েন্ট বলতে পারো। তো এই জায়গায় যে হোটেলগুলো আছে সেখানকার রেট একটু হাই থাকে, যেহেতু একদম প্রপার এরিয়াতে এখান থেকে সমস্ত ফেসিলিটিও পাওয়া যায় তাই। তো যাই হোক, এবার চলো ফিরে আসা যাক এখানকার স্ট্রিট ফুডের উপরে। তো সবার প্রথমেই আমরা যেহেতু মানে আমার বরমশাই যেহেতু চা প্রেমী, তাই প্রথমেই চলে গেছিলাম চায়ের স্টলে, আর সেখান থেকে চায়ের কাপে চুমুক দিয়ে দিলাম, আর সেই চাটা কিন্তু দুর্দান্ত ছিল। তারপর স্ট্রিট ফুড ছিল এখানে চাউমিন, তো সেটাই আমরা ট্রাই করছিলাম। আমরা আজকে ডিনার কিছুই করবো না, ডিনারে সেরকম কিছু খাবো না, আমরা এই স্ট্রিট ফুড খেয়েই আজকে পেট ভরাবো, মানে এমনটাই ইচ্ছা আছে, কারণ আমরা সমস্ত কিছু ট্রাই করতে করতে আলটিমেটলি আমাদের পেট ভরেই যাবে। তারপর এখানে ছিল গনুদাদার মন্দির আমাদের যাত্রাপথেই, তো এই গনুদাদার মন্দিরেও কিছুটা অংশ তোমাদের সাথে শেয়ার করে নিলাম। তারপর এই বাজারে মানে পুলিশ বাজারে হাঁটতে হাঁটতে এই শব্দটা কানে ভেসে আসছিল, আর যেটা মানে শব্দ শুনলেই যেটা খাওয়ার জন্য আমার খুব ক্রেভিং হয় সেটা হলো এই ঘটি গরম। তো আমরা সেটা ট্রাই করলাম। তারপর এখানকার ফেমাস একটা মিষ্টান্ন ভাণ্ডার, যেটা হলো দিল্লি মিষ্টান্ন ভাণ্ডার, পুরোটাই কিন্তু এখানে ভেজ, মানে এখানে সমস্ত রকম ভেজ আইটেম, পুরীর থেকে কচুরি সমস্ত কিছু। আর আমরা সাথে ট্রাই করেছিলাম এই মহারাজ কচুরিটা, যেটা খেতে বেশ ভালোই ছিল। তো তোমরা যারা যারা এখানে আসবে, তো এই পুলিশ বাজারেই এটা, তো তোমরা কিন্তু অবশ্যই ভিজিট করো। তো এইভাবেই আমাদের আজকের রাতটা কাটে। তার পরের দিন সকালে আমরা একদম রেডি হয়ে সমস্ত কিছু গুছিয়ে বেরিয়ে পড়ি বাড়ির উদ্দেশ্যে। তো আমাদের এই পুরো জার্নি যখন আমরা শুরু করেছিলাম, বাড়ি থেকে যখন বেরিয়েছিলাম, অনেক কিছু এক্সপেকটেশন ছিল, তারপর অনেক এক্সাইটমেন্ট ছিল, আর খানিকটা ভয়ও ছিল। কিন্তু যখন আজ আমরা বাড়ি ফিরছি, তখন সেই এক্সপেকটেশনটা সত্যি আমাদের একদম ফুলফিল হয়ে গেছে। আর ভয় যেটা এখন একদমই নেই, আর এক্সাইটমেন্টটা তো থেকেই যাবে আগামী কোনো একটা লং ড্রাইভের জন্য। তো আমাদের প্রথমবারের এত দূরের জার্নি বাইকে করে আমাদের একসাথে সেটা সফলভাবে আমরা কমপ্লিট করতে পেরেছি, তার জন্য আমরা সত্যি খুব হ্যাপি। আর ভগবানের কাছে আমরা কৃতজ্ঞ যে আমাদের জার্নিটা খুব ভালো গেছে, কোনো রকম অসুবিধা আমাদের ফেস করতে হয়নি, তার জন্য আমরা সত্যিই দুজন খুব গ্রেটফুল। তো আমাদের এই মেঘালয়ের কাটানো প্রত্যেকটা মুহূর্ত, আমাদের সাথে এই জার্নিটা কিন্তু আমাদের জীবনের একটি অধ্যায়ে হয়ে থাকবে চিরকাল। আর এই ব্লগটা করে রাখার মানে আমরা পরবর্তীতেও এই স্মৃতিগুলো দেখে আমাদের আমাদের এই মুহূর্তগুলোকে আবার ফিরে পাবো, মুহূর্তগুলো আমাদের এই ব্লগের মাধ্যমে কিন্তু বেঁচে থাকবে। তো এই বলতে বলতে আমরা এখন চলো বাড়ির উদ্দেশ্যে যাই, আর তোমাদেরকেও এখন টাটা বলি। আশা করি তোমাদের এই গোটা মেঘালয়ের জার্নি, গোটা এই ট্যুরটা তোমরাও বেশি এনজয় করলে আমাদের সাথে সাথে। তো দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো ব্লগে, অন্য কোনো স্বাদে। টাটা। গানের সুরে পেলাম একার প্রাণের নিমন, সে ভ্রমর আমার ফুলে গুনগুনিয়ে যায়, আমার প্রাণে ঢেউ তুলে গান শুনিয়ে যায়, সে ভ্রমর আমার ফুলে গুনগুনিয়ে যায়, আমার প্রাণে ঢেউ তুলে গান শুনিয়ে যায়, অঙ্গে আমার ভাব তরঙ্গে জাগায় শিহরণ।